আমরা বাঙালি সব করতে পারি, মানে আবেগের বশত আমরা সবই করতে পারি। অথচ মসজিদের সামনে মদের দোকান, আমরা বাঙালি কিছু করতে পারতেছি না। মাদ্রাসার সামনে লাইসেন্স করা মদের দোকান, মদ চেনেন নি? লাল পানি, নীল পানি, সাদা পানি, কালা পানি, সব ধরনের পানি যেখানে বিক্রি হয়, আমরা বাঙালি সবই করতে পারি। কিন্তু যেইখানে যুদ্ধের প্রয়োজন এইখানে যুদ্ধ করতে পারি না। যেইখানে যেইখানে প্রতিবাদ করার কথা এইখানে প্রতিবাদ করতে পারি না, বেয়া জায়গায় প্রতিবাদ করে বইয়া থাকি ফাঁকা মাঠে। ফাঁকা মাঠে বুঝছেন কি ভাই? ভাইয়া কি ভাইয়া কথা বুঝছেন না? আমার কথা বাংলা কথা। আমরা বাঙালি যেখানে নরম এই জায়গায় কথা বলতে পারি। জুলাইয়ের আগে, জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে যে আজকে 28 সেপ্টেম্বরে, জুলাই থেকে এই পর্যন্ত যতগুলো, সেপ্টেম্বর বাদ দেন, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার যখন মুক্ত দেশ ছাত্ররা করলো, আমরা যখন করলাম, ছাত্ররা যখন করলো, তখন দেশ থেকে লাইসেন্স করা হোক আর সরকারের মাধ্যমে প্রশাসন পাহারা দিয়ে হোক আর বা আইনি লোক দিয়ে যেটা করা হোক, তারা তো পালিয়েছে। তাদের তো আর কোনো দলবল ক্ষমতা নাই। এখন প্রশাসন যেগুলো আছে এগুলো তারা তাদের সততার সাথে কাজ করে যাচ্ছে। অথচ 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় সংস্কার করা হলো, পরিবর্তন করা হলো, আপডেট করা হলো, ইনটেক করা হলো, সবকিছু নতুন নিয়মে করা হলো। অথচ এই মোংলাতে মসজিদের সামনে লাইসেন্স করা মদ বিক্রি করতেছে। অথচ যেখানে আমাদের সম্মানে একটা জায়গা মসজিদ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার দেখলাম মদ খেয়েও নামাজ পড়তেছে। মদ খেয়ে মদ দোকানের ভিতর মদ খাচ্ছে, অন্যদিকে মুসল্লিরা নামাজ পড়ে যখন বের হচ্ছে তাদেরকে উত্তক্ত করা হচ্ছে, বিরক্ত করা হচ্ছে, মামলা করা হচ্ছে। মাল্লা সাদা পানি লাল পানি খাইলে যা হয়, বিষয়টা সেরকম না। অথচ এখন পর্যন্ত সেই মদের দোকান আছে মোংলাতে। বাঙালি কি করবা তোমরা? তোমরা মাজার ভাঙো, বেশ ভালো কথা। তোমরা অন্য অন্য জায়গায় তোমরা হামলা করতেছো, পরিবর্তন করতেছো, মাঝারে ভাঙচুর করে তোমরা কঙ্কালটারে উঠা ফেলাইলা। তার ছাড়া মারাত্মক জায়গা মসজিদের সামনে যে মদের দোকান, সেইটা তোমাদের চোখে পড়লো না? জাতি ভাই না বাঙালি ভাই? তোমরা তো জাতি ভাই বলবো, বাঙালি ভাই বলবো, বড় ভাই বলবো তো। মানে দুঃখটা যে বলবো, কষ্ট লাগতেছে না। মাদ্রাসার সামনে মদের দোকান তোমরা দেখো না? তোমরা তো সরাসরি অন্যটা দেখো যে এইখানে প্রতিবাদ করলে হবে না, বুঝলে? মানে লাইসেন্স করা, লাইসেন্স তো এখন বাতিল। লাইসেন্স করা এটা তো বাতিল। এইখানে যদি হামলাও করা হয়, মামলাও করা হয়, পুলিশ প্রশাসন তোমাদেরকে দেবে। আচ্ছা, বাহ, বুঝলাম তোমরা ভয় পাও। পুলিশ নিয়ে যদি যায়, যদি সেই মদের দোকানটা যদি সিনগেট করা হয়, তালা মারা দেওয়া হয়, দোকানটার ওখান থেকে উচ্ছেদ করা হয়, পুলিশে কিছু বলবে? দোষ কাদের? দোষ তো তাদের না, দোষ আপনাদের বাঙালিদের দোষ, এই জাতির দোষ। নামাজ পড়তে যান, বেশ ভালো কথা, মদের দোকানের সামনে দিয়ে নামাজ পড়তে যান, অথচ প্রতিবাদ করেন না। কিছু মুসল্লিরা যদি ওটাকে যদি আক্রমণ করা হয়, সেটা তো থাকবে না। মানে যেইখানে প্রতিবাদ করার দরকার সেইখানে না করেন, যেখানে দুর্বল সেই জায়গায় করেন।